আপনার শুধু দেখা হয়েছে? আমি খুললাম, উনি খুলে দিলেন। বাচ্চা টিভিতে হুইলস অফ দ্য বাস দেখছিলেন, আর এদিকে জয়ের বাবা তো একদম নাক ডেকে ঘুমাচ্ছিলেন। সাকিব নাক ডেকে ঘুমাচ্ছে, নক করার সাথে সাথে বুবলি এসে দরজা খুলে দেয় আর বীর টিভিতে কার্টুন দেখছে। সেদিন কি হয়েছিল অপু বিশ্বাস বুবলির মধ্যে? এবার কল রেকর্ডে বুবলির বিরুদ্ধে কথা বলার পর সরাসরি সাক্ষাৎকারেও বুবলিকে ধুয়ে দিলেন অপু বিশ্বাস। খুলে দিয়েছে, নর্মাল ছিল, সেটা কোনো অ্যাবনর্মাল বানিয়ে দিলেন। কথা হয়নি আপনাদের তখন? সাকিবের সাথে কোয়ালিটি টাইম পার করি, আবার কাগজে কলমে সাকিবের সাথে এখনো আমার বিচ্ছেদ হয়নি। এসব মন্তব্যের পর বুবলির ওপর বেজায় ভাবে চটেছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস দাবি করছেন বুবলি আলোচনায় থাকার জন্যই এসব মিথ্যাচার করছে। কয়েকদিন আগে অপু বিশ্বাস ফোন কলে যেভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন, এবার সেভাবে বুবলির সাথে প্রথমবারের মতো দেখা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন। বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, প্রথম রোজার দিনের ঘটনা। ছেলে জয়কে নিয়ে তখন সাকিবের বাড়িতে ইফতার করতে গিয়েছিলেন অপু বিশ্বাস। এরপর ইফতারের একদম আগ মুহূর্তে কোনো একটা কারণে সাকিবের অফিস থেকে বাসার উদ্দেশ্যে যান তিনি। এরপর অপু বিশ্বাস বাসায় গিয়ে দরজা নক করলে বুবলি এসে খুলে দেন। বাসায় ঢোকার পর অপু বিশ্বাস দেখেন বীর টিভি দেখছে আর নাক ডেকে ঘুমাচ্ছে সাকিব খান। অপু বিশ্বাস বলেন, এটা খুবই সাধারণ একটা বিষয়, আমি দরজা নক করেছি, বুবলি এসে খুলেছে, কোনো কথা হয়নি বুবলির সাথে আপনার তখন? এমন প্রশ্ন করতেই অপু বিশ্বাস হেসে ওঠেন এবং বলেন, কথাবার্তা আসলে ওইভাবে হয়ে ওঠেনি। উনি ছিলেন না, আমাকে দেখার পরপরই উনি চলে যান, আমি সেখানে ছিলাম। পরে শ্বশুর শাশুড়ি ননদ সাকিব সবাইকে নিয়ে প্রথম রোজার ইফতার করেছি। পরে শাশুড়িকে আমি বললাম, বীর তো এসেছে, ও কি খায় বা না খায়, ওর জন্য কি খাবার পাঠাবো? পরে আম্মা আমাকে বলল, তুমি মনির সাথে থাকো, বিষয়টা আমি দেখছি। তাহলে আপনি কি বীরকে ভালোবাসেন? জবাবে অপু বিশ্বাস বলেন, শুধু জয়ের বয়সী সকল ছেলে মেয়ে নয়, পৃথিবীর সকল মাসুম বাচ্চাদের আমি ভালোবাসি। তাদেরকে নিয়ে আমি কোনো বাজে মন্তব্য কখনো করিনি, কখনো করব না। আমাকে যদি সূচের নিচেও রাখা হয় তাও বলা সম্ভব না। বিগত কয়েক বছরে শাকিব খান দেশের বাইরে থাকায় রমজানগুলো মিস করেছিল, তাই এবছর দেশে থাকায় প্রথম রমজানটা সবাইকে নিয়ে একসঙ্গে করার পরিকল্পনাটি করেছিলেন সাকিবের বোন মনি। এরপর সবার কথা রাখতেই আস্ত খাসির বিরিয়ানির ডালা নিয়ে যান অপু বিশ্বাস।